বালুরঘাট শহরের তহবাজার সংলগ্ন তৃপ্তি কেবিনের সামনে রাস্তার উপর ফেলা হচ্ছে নোংরা আবর্জনা, যার ফলে এলাকা থেকে বেরোচ্ছে পচা দুর্গন্ধ। পথ চলতি মানুষেরা নাকে রুমাল দিয়ে যাতায়াত করছে। সম্প্রতি এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন বালুরঘাট শহরের এক বাসিন্দা। সে বিষয়টি বালুরঘাট পুরসভার নজরে আসে। এরপরেই শুক্রবার দুপুরে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা গিয়ে ওই চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। পাশাপাশি ওই এলাকায় একটি পুরসভার বোর্ড লাগানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে কেউ নোংরা ফেললে জরিমানা করা হবে। পাশাপাশি এবার কারা নোংরা ফেলছে তা জানতে ওই এলাকায় লাগানো হয়েছে 2টি সিসিটিভি ক্যামেরা, যা একদম উল্টো দিকেই লাগানো হয়েছে। সেই সিসিটিভি ক্যামেরা দেখেই যারা নোংরা ফেলছে তাদের 1000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। এদিকে পুরসভার তরফে ওই এলাকার নোংরা পরিষ্কার করার জন্য পুরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরা ব্যক্তি মাধব মৈত্র। পুরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। হয়তো নোংরা ছিল, একদম দাঁড়ানো যেত না, দুর্গন্ধ পচা গন্ধ বের হতো, আমরা দাঁড়াতে পারতাম না ঠিক মতো। তবে পরিষ্কার করে ভালো হয়ে গেছে। সিসি ক্যামেরা লাগানো ঠিক আছে, এটা তো এখানে ডাস্টবিন না রাখাই ভালো। আমার মনে হয় অন্যত্র যেখানে নোংরা সেখানে রাখাটাই ভালো, ওই আশপাশে এতদূর নিয়ে এসে। হ্যাঁ, অনেক সময় এখানে পেচ্ছাপ করে যেত। হ্যাঁ, বাথরুমের দরকার হলে আপনারা বাথরুমের প্রয়োজন একটা করে দেন, এতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই করছে। তো মানুষ সতর্ক হবে কিছুটা, তাই না? হ্যাঁ, ঠিকই আছে। তো মানুষ সব জায়গায় বাথরুম করলে তো হবে না, বাথরুমের একটা নির্দিষ্ট জায়গায় দরকার হলে করে দিবে সরকার থেকে, সেটা করা উচিত পৌরসভা থেকে। হ্যাঁ, নির্দিষ্ট জায়গা থাকার দরকার, আমার মতে তাই। এখন আর কার কার মতে কি রকম সেটা আমি বলতে পারবো না, আমার মতটা তাই বলে। আমার নাম অসীম দাস। হ্যাঁ, সাধনা মোড়ের পাশে আপনারা একটা জায়গায় স্যানিটাইজ করলেন এবং ক্যামেরা লাগালেন, বিষয়টা কি রয়েছে? এই জায়গাটা এখানকার বাজারের মানুষজন এবং প্রচুর এই ওয়ার্ডের মানুষজন আমাদের কাছে বহুবার কমপ্লেন করেছিল যে এখানে দোকানদার বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মানুষ এসে এখানে আবর্জনা ফেলেন এবং নোংরা করে রাখেন। অনেকে আবার টয়লেটও এখানে করেছেন। এই জন্য আমাদের কাছে বহুবার কমপ্লেন গেছিল। সেটাই আমরা আজকে এখানে সিসিটিভির মাধ্যমে দেখার ব্যবস্থা করে দিয়েছি যে কে বা কারা এই ধরনের আবর্জনা নোংরা ফেলছেন, সেটাকে আমরা ফাইন করব। তার জন্য বোর্ডও লাগিয়ে দিয়েছি এবং পুরো জায়গাটা পরিষ্কার করে ব্লিচিং দিয়ে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আগামীতে যদি কেউ এই ধরনের কাজ করে তাকে আমরা 1000 থেকে 1 লাখ টাকা অবধি ফাইন ইম্পোজ করবো বলে আমরা বোর্ডও লাগিয়ে দিয়েছি। কিন্তু শহর পরিষ্কার রাখার জন্য এর আগে অনেক রকম ব্যবস্থাই করা হয়েছে, কিন্তু নতুন কি ব্যবস্থা করা হচ্ছে? এই যে দোকানদার বা যাদের এই অসুবিধাটা হচ্ছে তাদেরকে আমরা অলরেডি মিউনিসিপ্যালিটিতে ডেকেছি। যদি তাদের কোনো কিছু প্রয়োজন হয় বা নোংরা ফেলার জায়গা লাগবে, সেটা আমরা পৌরসভা থেকে প্রোভাইড করব, যেন কোনোভাবেই রাস্তা বা কোথাও আবর্জনা না ফেলা হয় সেই ব্যবস্থা আমরা করছি। আমাদের গার্বেজ ভ্যান আছে, প্রয়োজনে সেই গার্বেজ স্পেশালি এই জায়গাটার জন্য, এই দোকানদারদের জন্য আমরা প্রোভাইড করব। এবং আমাদের ব্লু এবং গ্রিন যে ড্রামগুলো রয়েছে সেগুলোও প্রোভাইড করবো বলে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। কিন্তু রাস্তা বা কোথাও আবর্জনা ফেলা যাবে না। এরপরে করলে আমরা 1000 থেকে 1 লাখ টাকা অবধি ফাইন ইম্পোজ করব। বালুরঘাট পুরসভার যে তৃপ্তি কেবিন এলাকা বা 3.5 নম্বর মোড় এলাকা রয়েছে, ওই এলাকার কিছু নোংরা আবর্জনা আপনি তুলে ধরেছিলেন, তারপর সেটি পুরসভা পরিষ্কার করলো, কি বলবেন? হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমি পরশুদিন রাত্রিবেলা যখন বাড়ির দিকে যাই, প্রায় দিনই দেখি সকালবেলা যাওয়ার সময় নোংরা আবর্জনা পড়ে থাকে। তো পরশুদিন রাত্রিবেলা যখন আমি বাড়ির দিকে আসি তখন দেখি অনেকটা নোংরা স্তূপ হয়ে আছে। তখন আমার মনে হলো যেটা মিউনিসিপ্যালের কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে একবার জানানো উচিত। তখন আমি একটা ছবি ফেসবুকে পোস্ট করলাম এবং বালুরঘাটে মিউনিসিপ্যাল ডিএমসিআই থেকে দায়িত্বে মহেশ পারেক বাবুকে আমি ফোন করে জানালাম। উনি বললো, দাদা বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা দেখছি। কিন্তু আমার বক্তব্য যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের নজরে আসার আগে যাতে বালুরঘাট মিউনিসিপ্যালিটি নজরে আসে সেটা একটু লক্ষ্য রাখা উচিত। এবং এর সাথে আমি আরেকটা কথা বলবো, মিউনিসিপ্যালিটির সাথে সাথে আমাদেরও দেখতে হবে যাতে আমরা যেখানে সেখানে নোংরা আবর্জনা না ফেলি, যাতে আমাদের বালুরঘাট শহরটা পরিষ্কার হয়ে যাচ্ছে, যাতে বালুরঘাট শহর পরিষ্কার থাকে সুষ্ঠুভাবে, যাতে আমাদের বালুরঘাট শহর আমরা পরিচালনা করতে পারি বালুরঘাট মিউনিসিপ্যালিটি, সেদিকেও মানুষকে লক্ষ্য রাখতে হবে। এবং মিউনিসিপ্যালিটি এটা করা যায়, মিউনিসিপ্যালিটির আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মহেশ পারেক বাবু এবং আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সুজিত বাবু, তবে ওনাকেও অশেষ ধন্যবাদ। যাতে আমাদের বালুরঘাট শহর মিউনিসিপ্যালিটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আশা করি আপনারা আরও এদিকে নজর রাখবেন। যে সমস্ত এলাকা রাস্তাঘাট নোংরা আছে সেই সমস্ত জায়গাগুলোতে মানুষকে সচেতনতা একটা করে বার্তা আপনারা দিতে পারেন। এবং তার সাথে সাথে প্রত্যেকটা ওয়ার্ডে আমি 1 বছর আগে মহেশবাবুকে বলে এসেছিলাম যে মানুষ দেখা যায় ড্রেনের মধ্যে রাত্রিবেলায় অনেক নোংরা আবর্জনা পলিথিন করে ফেলে দেয়।
যদি এটা আপনার সিসি ক্যামেরা প্রত্যেকটা ওয়ার্ডে এরকম দিতে পারেন, তাহলে আশা করা যায় আমাদের কাজ আপনাদের অনেকটা কমে যাবে এবং মানুষও সচেতন হবে। আপনি ফেসবুকে পোস্ট করার পরে সেগুলো পরিষ্কার হ্যাঁ, করালেন। আমি ফেসবুকে পোস্ট করার পরে মিউনিসিপ্যালিটি এগিয়ে এসেছে, তাদের নজরে এসেছে এবং মানুষেরও সেটা নজরে আসছে এবং এর জন্য আমি মিউনিসিপ্যালিটিকে অবশ্যই ধন্যবাদ জানাই। আপনার নাম? মাধব মৈত্র। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।